নমস্কার। মৃচ্ছকটিকের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন। আজ মিনিস্ট্রি অফ কালচারের অনুরোধে দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের ভারত রং মহোৎসব অন্তর্গত বিশ্ব জন রং অনুষ্ঠানে মৃচ্ছকটিকের নিবেদন পঞ্চম বেদ কথা, রচনা এবং নির্দেশনা শুভাশিস ব্যানার্জি। প্রসঙ্গত বলি, মৃচ্ছকটিক এই পঞ্চম বেদ বা নাট্যশাস্ত্র নিয়ে নিরন্তর অধ্যয়ন করে চলেছে এবং তাদের অনেক প্রোডাকশনে এই পঞ্চম বেদের ছায়া দেখতে পাওয়া যায়। এরই হাত ধরে বলি, আমাদেরই এখানকার সদস্যা সুপর্ণা সিসিআরটি থেকে সিনিয়র ফেলোশিপ করছে এই পঞ্চম বেদকে আধুনিক প্রয়োগের ওপরে। শুরু করি মৃচ্ছকটিকের প্রযোজনা পঞ্চম বেদ কথা, নাটক ও নির্দেশনা শুভাশিস ব্যানার্জি। Greetings from Mrichchokotik to all my audiences, guests and viewers. Today, as a part of Vishwa Jan Rang segment of Bharat Rang Mahotsav 2025, organized by National School of Drama under the Ministry of Culture, Government of India, Mrichchokotik proudly presents Pancham Bed Katha. The production Pancham Bed Katha is written by Sri Shubhashish Banerjee, is reflecting our deep commitment in our traditional Pancham Bed, which is our Natya Shastra, which guides us in our regular practice and in our theatrical performances. Mrichchokotik is also proud that our member Suparna is currently pursuing her senior fellowship on Pancham Bed from CCRT, Ministry of Culture, Government of India. And now, I, on behalf of Mrichchokotik, is inviting all of you to experience Pancham Bed Katha, written and directed by Sri Shubhashish Banerjee. Krishnan Bhakta Rupa Sarupakam
अवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् एकदन्तं महाकायं लम्बोदरो गजाननं विघ्नविनाशकं देवं हिडम्बं प्रणमाम्यहम्। श्वेतपद्मासना देवी श्वेतपुष्पशोभिता श्वेताम्बरधरा नित्या श्वेतगन्धनुलेपना श्वेताक्षसूत्रहस्ता च श्वेतचन्दनचर्चिता श्वेतवीणाधरा शुभ्रा श्वेतालङ्कारभूषिता वन्दिता सिद्धगन्धर्वैर्चिता देवदानवैः पूजिता मुनिभिः सर्वैः ऋषिभिः स्तुते सदा। नमो शतभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताभ्यै नमः। ॐ प्रियदत्ता वै भूमैज नमः। ॐ श्री सूर्याय नमः। ॐ श्री वास्तुपुरुषाय পূর্ব রঙ্গ তো সমাপ্ত হলো। রঙ্গ শুরু করবার পূর্বে তোমাদের কিছু কথা বলি। গুরুদেব, গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। এই সমাজ চালনার সমস্ত গুণ এই চারি বেদেই তো রয়েছে। তাই তো, কিন্তু গুরুদেব এই চার বেদ অধ্যয়ন করেই তো সমাজে ব্রাহ্মণ, রাজা, সম্ভ্রান্ত শ্রেণী সকলে সমাজ পরিচালনা করে। কিন্তু সর্বসাধারণ তারা কি এই বেদ পড়বার অধিকার কখনো পাবে না? তার জন্যই এই নতুন শাস্ত্র তৈরি হয়েছে। হ্যাঁ, তার কারণ সেই যুগে সাধারণ মানুষের তো বেদ পড়ার অধিকারই ছিল না। গুরুদেব, সাধারণ মানুষ তো লিপি পাঠ করতেও জানে না। ঠিক ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ। সাধারণ মানুষের তখন চাষাবাদের পর অন্য কোনো কাজই তো ছিল না। এই ধরো ত্রেতা যুগে সাধারণ মানুষ ওই ধীরে ধীরে কাম, ক্রোধ, মোহ এই ষড়রিপুতে আচ্ছন্ন হয়ে পড়ল। আর ষড়রিপুতে আচ্ছন্ন হয়ে পড়েছিল বলেই তারা ওই হিংসা, দেশ করতে শুরু করলো। এদেরকে রাজা ব্রাহ্মণ কিছুতেই ঠেকাতে পারতো না। তাই রাজা এবং ব্রাহ্মণ গেলেন ইন্দ্রদেবের কাছে, আর ইন্দ্রদেব গেলেন পিতামহ ব্রহ্মার কাছে। প্রণাম পিতামহ ব্রহ্মা। এই কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মর্তলোকে? আপনি কি অনুধাবন করেছেন? পিতামহ ব্রহ্মা তখন বললেন তিনি অনুধাবন করেছেন। এই কিছুক্ষণ আগেই নাকি মানব এবং রাক্ষসেরাও তার কাছে এসেছিল এরই প্রতিকার চাইতে। রাক্ষসেরা বলেছিল, পিতামহ, একই কথা, চারিবেদ পাঠ করার অধিকার আমাদের নেই।
অথচ বেদের নিয়মে সমাজ গঠন করতে হবে। এর সঠিক পথ আপনি বলে দিন পিতামহ। হ্যাঁ পিতামহ, সঠিক পথ না হলে যে মানুষকে অর্থ, ধর্ম ও মোক্ষের পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। পথ পথ পিতামহ বললেন যে আপনারা স্ব ক্ষেত্রে প্রত্যাবর্তন করুন। পথ পথ নিশ্চয়ই একটা আছে। নটি নটি তো নটি কই গেলে? নটি নটি ভরতমুনি, এই তো নটি, ভরতমুনি তো ধ্যানস্থ হলেন, কিন্তু এই সমাধানের সূত্রটা আমাদের একটু ধরিয়ে দিয়ে যাও। হলো গো হলো সূত্রধর। পিতামহ ব্রহ্মা যখন দায়িত্ব নিয়েছেন তখন কি সমাধান না হয়ে পারে? সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। পিতামহ ব্রহ্মা তখন এই চারি বেদ থেকে তত্ত্ব নিয়ে তৈরি করলেন নতুন এক বেদ, পঞ্চম বেদ কিংবা নাট্যশাস্ত্র। ও, এই নতুন শাস্ত্রই তাহলে পঞ্চম বেদ? হ্যাঁ, ওই তো ঋগ্বেদ থেকে নিলেন কথন, সামবেদ থেকে নিলেন সঙ্গীত, অথর্ববেদ থেকে নিলেন রস, আর যজুর্বেদ থেকে নিলেন অভিনয়। এই চার বেদের নির্যাস থেকে সৃষ্টি হলো নাট্যশাস্ত্র। এই চারি বেদ থেকে সৃষ্টি বলে এই শাস্ত্রকে পঞ্চম বেদও নাম দেওয়া হয়। সাধু সাধু, কিন্তু তোমাদের তো আরেকটা কথাই বলা হয়নি। পিতামহ কিন্তু এই পঞ্চম বেদকে পাঠের অধিকার দিলেন সকলের মধ্যে, আর এই পাঠ যাতে সহজভাবে করা যায় তাই একটি কৌশল অবলম্বন করলেন। যে তিনি করলেন কি, ওই গুরুদেব দৃশ্য আর কাব্যের ব্যবহার করলেন। কি সঠিক বলেছো, দৃশ্য এবং কাব্যকে ব্যবহার করে মানুষকে এই বেদ অধ্যয়ন করালেন যাতে মানুষ সহজভাবে সমাজ পরিচালন করতে পারে। এরই মধ্যে রয়েছে সমস্ত ভাব, রস, শিল্প, শাস্ত্র এবং কর্মের সমন্বয়। ঠিক এমন কোনো শিল্প নেই যা এই নাট্যশাস্ত্রে নেই, এমন কোনো কর্ম নেই, এমন কোনো জ্ঞান নেই যা এই নাট্যশাস্ত্রে স্থান পায়নি। নাটক কেবল শিল্প নয়, নাটক সমাজের আয়না। মানবতাকে সত্যের পথে নিয়ে যায় এই নাট্যশিল্প। হ্যাঁ, এই রঙ্গমঞ্চ জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন হয়ে ওঠে। তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি এই গুরু শিষ্য পরম্পরায় শিল্পকে ভরতমুনি, আমাদের মুনিবর ভরতমুনির আশ্রমে এসে নাট্যশিল্পের শিক্ষা নিতে। সাধু সাধু, কিন্তু শিষ্যগণ ওদিকে যে রঙ্গ সাজিয়ে বসে রয়েছে, আমাদের কি যেতে হবে? হ্যাঁ, গিয়ে তাদের নাট্যের আনন্দ রস উপভোগ করি। চলো চলো। ও সর্বে ভবতু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।
পরিদর্শকগণ, সমাপ্ত হলো মৃচ্ছকটিকের নিবেদন পঞ্চম বেদ কথা। প্রণাম। প্রণাম।